ভারত থেকে আগত 10 বছর বয়সে সে হুজুরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন দেখেন আমাদের ঈমান, আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, হজ করি না, যাকাত দেওয়া ফরজ হয়েছে আমরা যাকাত দেই না। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভিতরে ওনার ঈমান এত মজবুত করেছেন যে 10 বছর বয়সে সে কালিমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো দেখেন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। ওনার ঈমানি জজবা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবার যে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা নবী মুসলিম আব্দুল্লাহ আল মুজাহিদ কলকাতা ভারত, হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। হ্যালো, মনিটরটা এদিক ঘুরাই দেন, আমার দিকে ঘুরাই দেন, এটা ঘুরাই দেন। সাউন্ড সেটিং আমি করতেছি, আপনি মনিটর ঘুরাই দেন। হ্যালো, ওকে, মাশাআল্লাহ। এবার সাউন্ড সেটিংয়ে আসেন। মিক্সার তো আনেন নাই? আছে, মিক্সার আছে। কত ভোল্টের? 12? হ্যাঁ, 16? আচ্ছা আচ্ছা। ইকোটা, হ্যালো, ইকো কমান, রিভার্ব বাড়ান, বেস বাড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি আমার প্রিয় তামজিদ ভাইকে, যিনি আমাকে ভালোবেসে আজকের এই প্রোগ্রামে এনেই ছেড়েছেন। মানে আজকে আমার অটোমেটিক প্রোগ্রাম ছিল, মাহফিল ছিল একটা, তো সেই মাহফিলটা ইকো কমাই দেন, সেই মাহফিলটাকে আমি অন্য একটা ডেটে ফেলিয়ে আজকে আপনারটা নিয়েছি। উনি অনেক রিকোয়েস্ট করেছেন, ভাই আপনি আসেন, আপনি আসেন। আসলেই তো আমি তো আপনার দেশের কেউ না, চাইলেই তো আর আসতে পারবো না, ঠিক কিনা জোরে বলেন? আমি এমন একটা দেশের লোক যেই দেশের কারণে বাংলাদেশের প্রতিটা মানুষ আজ জর্জরিত, ঠিক কিনা? কিন্তু আমি মনে করি এটা ভারতের দোষ না। ভারত তো একটা দেশ, দেশটা কার? জোরে বলেন কার? আল্লাহ। এই দোষটা সম্পূর্ণ ওই দেশের নরেন্দ্র মোদী, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? এই হালার পোহালা মুসলমানদের রক্তে রঞ্জিত করে নিজের দেশের মানুষকেই হত্যা করে, মুসলমানকে হত্যা করে ওর নজর এখন বাংলাদেশের মানুষের দিকে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? ওরা এই দেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারে, ঠিক কিনা জোরে বলেন? এই দেশের মানুষকে হত্যা করে বর্ডারে ঝুলিয়ে রাখে, ঠিক কিনা জোরে বলেন? ওদের অত্যাচারে বাংলাদেশের মানুষ আজ জর্জরিত হয়ে গিয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে অতি শীঘ্রই হয়তো ভারত বাংলাদেশ যুদ্ধ হতে পারে। আমি তো ওই দেশের মানুষ, আমি সব খোঁজ খবর রাখি। মঞ্চে একটু পানি লাগবে ভাইজান, একটু উষ্ণ গরম পানি লাগবে। ইনফ্যাক্ট আমি দেখে আসছি, এই গত কয়েকদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চেনেন নাকি? সে বলছে এই দেশে মুসলমানরা ভাইসে আসে নাই। একজন হিন্দু পৈতৃক সূত্রে যেভাবে এই দেশের বাসিন্দা, একটা মুসলমানও ভাইসে আসে নাই, সেও পৈতৃক সূত্রে এই দেশের বাসিন্দা, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা শুনে ওইখানকার যারা হিন্দু আছে ওদের রক্তে যেন আগুন জ্বলে গিয়েছে। ওরা এখন কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সেই চেষ্টা করতেছে। এমনকি বাংলাদেশ বর্ডারে তারা বিজিবি পাঠাচ্ছে, বিএসএফ পাঠাচ্ছে, একটার পর একটা গাড়ি পাঠাচ্ছে সেনা ভর্তি করে। অতি শীঘ্রই হয়তো ভারত বাংলাদেশ যুদ্ধ হবে। যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয়, ওই দেশের মুসলমান এই দেশের মুসলমানের কোনো পার্থক্য আছে নাকি? আছে নাকি? মুসলমান যেখানেই থাক, আমাদের পরিচয় আমরা ভাই ভাই। আমাদের পরিচয় কি? আমরা ভাই ভাই। আমরা ফিলিস্তিনিদের মৃত্যুতে কাঁদি, ঠিক কিনা চলে বলেন?
কাশ্মীরে হত্যা হয়েছে মুসলমানদের, সেখানেও আমাদের অন্তর পড়ে, ঠিক কিনা জোরে বলেন? গুজরাটে ওই নরেন্দ্র মোদী একের পর এক মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে, তাদের জন্য আমাদের সহানুভূতি আছে না নাই? বিশ্বের যে প্রান্তে যেখানে যে মুসলমান অত্যাচারিত হচ্ছে তাদের জন্য আমাদের চোখে পানি আসে কি না বলেন? কেন আসে? ও তো আমার ভাই। ও কি? ও হচ্ছে আমার ভাই। ভাইয়ের জন্য ভাইয়ের অন্তরে তো অবশ্যই চোখে পানি আসবে। আজ কুমিল্লার এই জমিন থেকে পরিষ্কার করে বলতে চাই, এই দেশে যারা ক্ষমতায় আসবেন, যারা ক্ষমতায় থাকবেন, তাদের মূল সাবজেক্ট হবে, মূল অধিকার হবে এই দেশের মানুষের ঈমানকে নিরাপত্তা দেওয়া, ঠিক কিনা? এই দেশের মানুষের ঈমানকে ধ্বংস করে, মুসলমানকে হত্যা করে কেউ ক্ষমতায় থাকতেও পারবে না, কাউকে ক্ষমতায় আসতেও দেওয়া হবে না, ঠিক কিনা মুসলমান? কে কে রাজি আছেন যদি ভারতের সাথে যুদ্ধ হয় সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন? কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। জোরে বলেন না আমিন। পানি আসলো না? আমি তো পানি আগে থেকে রাখতে বলছিলাম হযরত। মাইক ভালো, তবে সাউন্ড টানে, সাউন্ড টানে। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। সাউন্ড হবে না? হ্যাঁ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن রহিম। ভাই একটু পানি আনেন না ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جريب وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো সবাই ছায়া তলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুলতানপুর হাজী আব্দুল আলী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এর বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আমন্ত্রিত ওলামা ইকরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, আমন্ত্রিত অতিথিবৃন্দু, এছাড়াও যারা স্পন্সর করেছেন, যারা কষ্ট করেছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন, সবাইকে অন্তরের স্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক গভীর হয়ে গিয়েছে। কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু মহান রবের জন্য এতটুকু কষ্ট তো করা যেতেই পারে। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা জোরে বলে? এখনো যারা মঞ্চে আসেন নাই, মাঠে উপস্থিত হন নাই, তাদেরকে অনুরোধ জানাবো তারা চলে আসুন। আমি তো প্রতিদিন আসবো না, আসা সম্ভব নয়।
শুনেছি ভারত থেকে আসা আমাদের বন্ধ হয়ে যাবে, সুতরাং আর আসতে পারবো কিনা সেটা আল্লাহই জানে, এটাই হয়তো শেষ। তো এতক্ষণ যারা ওয়েট করে আছেন আমার মুখ থেকে কিছু কথা শুনবেন, তাদেরকে আমি আমার অন্তরের স্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমার ভাই এলেম কালাম বলতে কিছুই নেই। আমি ছাত্র জীবনে এতটা নির্যাতিত হয়েছি, এতটা অত্যাচার সহ্য করেছি যে পড়াশোনার চেয়ে আমার জীবন বাঁচানোর তাগিদটাই ছিল বেশি। শুনবেন সেই মর্মান্তিক কাহিনীগুলো? শুনবেন কতটা ভয়ঙ্কর আমার জীবন কাহিনী? আল্লাহ, ভাইরা আমার বয়স যখন মাত্র 5 বছর, তখন আমার চোখের সামনে আমার গর্ভধারিণী মা জ্যান্ত আগুনে পুড়ে মারা যায়। আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 4 বছর, আর আমার বয়স মাত্র 5 বছর। ভারতের কলকাতা বারাসাতে আমার বাড়ি। সেইখানে আমার চোখের সামনে আমার আপন মা জ্যান্ত পুড়ে মারা যায়। সেদিন থেকেই আমার যেন কান্না শুরু হয়ে গেল। এই নির্মম দুনিয়াতে কতটা কষ্ট করেছি ও মুসলমান ভাইরা, তার তিল পরিমাণ কষ্ট তোমরা করো নাই। আজ পর্যন্ত কোনো মাহফিলে আমি আমার জীবনের পরিপূর্ণ কাহিনী বলিনি। এত করুণ কাহিনী বলতে গেলে আমার নিজেরই চোখে পানি চলে আসে। আর যখন চোখে পানি চলে আসে তখন গলার স্বর ভেঙে যায়, কথা বলতে পারি না। একের পর এক মাহফিল থাকে, যদি গলার কণ্ঠ ভেঙে যায়, প্রতিটি মাহফিলেই আপনাদের দোয়াতে আমি প্রধান বক্তা। তো আমি না গেলে মাহফিল হবে? মাহফিল হবে বলেন? এই জন্য আমি আমার জীবন কাহিনী বলি না, আপনারা শুনবেন। আর আমি যখন বলবো সেটা আমার চোখের সামনে ভাসবে, ঠিক কিনা বলেন? সেই যে কষ্ট, নির্মম যন্ত্রণা, অত্যাচার আমি সহ্য করেছি, আমার চোখের সামনে যখন ভাসবে তখন সেই চোখের পানি কি ধরে রাখা সম্ভব? কিন্তু আমি আজকে বলবো আমাকে আনাই হয়েছে এই জন্য। তবে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতের তাফসীর সহ আমি বলবো, কারণ এই আয়াতের তাফসীরটা আমার জীবনের সাথে হুবহু মিলে গিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলেন না? আমি একের পর এক তাফসীর করব, আমার জীবন কাহিনীও বলবো, আর বর্তমান মুসলমানের ঈমান আর হিন্দুদের মধ্যে পার্থক্যটা কি আমি সেটাও তুলে ধরবো। যদি চলে যান যেতে পারেন, কোনো আপত্তি নাই, তবে পরের দিন আফসোস করবেন, কারণ আপনার পাশের লোকটা আপনাকে বলবে, আহ কি একটা ওয়াজ শুনে আইছি, না শুনলে তুই মিস করতিস। আমি যেহেতু আপনার দেশের মানুষ না, তাই আমি খুব একটা সুর দিব না বাবা, কারণ আমাদের কলকাতায় সুর চলে না, স্পষ্ট ভাষায় কাটা কাটা ভাষায় কথা বলে। শুনতে খারাপ লাগছে, আমি তবুও সুর দেব, কারণ বাঙালিরা সুরের পাগল। বাঙালিরা কিসের পাগল? সুরের পাগল। সুর দিব, কিন্তু আমার মাতৃভাষা যেহেতু কলকাতার, পশ্চিমবঙ্গের, আমি সেই ভাষাতেই কথা বলবো, ঠিক কিনা? আমি আমার স্টাইলে বয়ান করব। ভালো লাগলে শুনবেন, না হলে দরজা নাই, খোলা আছে, চলে যাবেন। তবে আশা করা যায় যারা বসে আছেন কেউ উঠবেন না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকেন। কেমন? আমার নবী বলেন, শেষ জামানায় যারা আমার উপর ঈমান আনে, আমার আল্লাহর উপর ঈমান আনে, তোমরা তাদের সাথে একটু হাত মিলাইও, কারণ তোমরা সাহাবীদের দেখো নাই, ওরাই হচ্ছে আমার সাহাবী সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত আছে, ঈমানটা খালেস হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ওই 10 বছর বয়সে ওই আল্লাহর সাথে আমার প্রেম হয়ে গেছে। প্রেম মানে বোঝেন? প্রেম হয়ে গিয়েছিল, মুহাব্বত হয়ে গিয়েছিল, তাই ইসলাম ছাড়তে পারি নাই। 2 বার ছাইরেও দিছিলাম, কিন্তু আবার আল্লাহ ফিরাই আনছে। 2 বার ইসলাম ছাইরে দিছিলাম, হিন্দু হয়ে গেছিলাম, সেখান থেকে আবার আল্লাহ আমাকে দুই বার ফিরাই আনছেন। এইবার ফাইনালি লক করে দিছে, এবার ফাইনালি নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ বলেন।
শুনবেন সেই মর্মান্তিক কাহিনী। কেন মুসলমান হলাম, সেখান থেকে হিন্দু হতে কেন বাধ্য হলাম, আবার কেন মুসলমান হলাম, আবার কেন হিন্দু হলাম, এবং ফাইনালি আবার কেন মুসলমান হলাম। শুনবেন না বাবা? প্রথমেই বলে রাখি, ইসলাম আমার কাছে ব্যবসা না। আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, যদি আপনারা কেউ দেখাতে পারেন আমার 1 বিঘা জমি আছে, 1 ইঞ্চি জমি আমার নামে আছে, আমি আপনাদের হাতে জুতা পিটা খাবো। আমার কোনো জমি জমা নাই, টাকা পয়সা নাই, চাইলে আমি মুসলমানদের কাছ থেকে হাতাই নিতে পারি, কিন্তু নিই না। কেন? ইসলাম আমার জন্য ব্যবসা, ব্যবসা আমার জন্য ব্যবসা না। এটা আমার রবের পক্ষ থেকে মানে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। আমি মাহফিল জগতে আসতে চাই নাই, আমাকে জোর করে আনা হয়েছে। শেষবার যখন আমি হিন্দু হয়ে গিয়েছিলাম, মানে হিন্দু ডাইরেক্ট হই নাই, হিন্দুদের মতো অবস্থা হয়ে গেছিল, তখন আমি নাচ গান করতাম, কনসার্টে আমি নাচ করতাম, গান করতাম, আলেম হওয়া সত্ত্বেও। ওইখান থেকে আল্লাহ ফিরাই নিয়ে আমাকে মাহফিলের জগতে নিয়ে আসছে। আল্লাহ বাধ্য করেছেন আমাকে আসতে আমাকে বাধ্য করেছেন। শুনবেন সেই কাহিনীটা, বলবো ইনশাআল্লাহ, শেষ দিকে বলবো কেন মাহফিলে আসলাম। আমি আসতে বাধ্য হয়েছি বাবা। একটা গানের কনসার্ট করলে 1.5 লাখ রুপি পাইতাম, টাকা পাইতাম। এই দেশে 1.5 লাখ মানে, ওই দেশে 1.5 লাখ মানে, এই দেশে প্রায় 3 লাখ। কত বাবা? 3 লাখ। আজ থেকে আমি 4 বছর আগের কথা বলছি। আর এখন একটা মাহফিল করলে কত পাই? 15, 20, 25, 30, এই তো। তাও সব জায়গা দেয় না, কিন্তু আমি কখনো প্রেশার দিয়ে টাকা পয়সা নিই না মানুষের কাছ থেকে। যে যা খুশি হয়ে দেয় নি, কারণ এটা আমার ব্যবসা। এটা কি আমার ব্যবসা? ব্যবসা না। যদি ব্যবসা হিসেবে নিই, আল্লাহ ঘাট ধাক্কা দিয়ে আমাকে এখান থেকে বের করে দেবে। তোরে আনলাম ইসলাম প্রচার করার জন্য, আর তুই এটাকে ব্যবসা বানাইছিস। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজ পর্যন্ত আমি ব্যবসা করতে পারি নাই, আমি টাকা জমাইতে পারি নাই। যা পাই তাই দিয়ে ডাল ভাত খাই, তাই খেয়ে বেঁচে থাকি, কিন্তু আমি কিছু করতে পারি নাই। অথচ গলার কণ্ঠ ভালো, চাইলে কিস্সা কাহিনী বলে হাজার হাজার টাকা আমি ইনকাম করতে পারি মুসলমানদের পকেট থেকে। করি না। আজকের মাহফিলে এসেছি, শুনে দেখেন কমিটির কাছে, জিজ্ঞাসাও করি নাই কত দেবেন, কিন্তু আমি জানি তারা আমাকে খুশি করবে, কারণ তারা আমাকে ভালোবাসে। তারা কি করে? ভালোবেসেই তো আমাকে দাওয়াত দিছে। ঠিক কিনা জোরে বলেন? আপনি যদি ভালো না বাসতেন আমাকে আনতেন? ভালোবেসে যখন দাওয়াত দিয়েছেন, তারা আমাকে ভালোবেসেই দিবেন ইনশাআল্লাহ। বলছিলাম 5 বছর বয়সে আমার মা মারা গেল। এরপর বাবা বিয়ে করলেন। বিয়ে করার পরে আমার বয়স যখন 10 বছর, তখন আমার দাদি মারা গেল। কে মারা গেল? ঠাকুরমা। হিন্দুরা কি বলে? ঠাকুরমা। হিন্দু ধর্মের 4টা গোত্র আছে, শিখে রাখেন জিনিসগুলা। কয়টা গোত্র বাবা? 4টা। একটা হচ্ছে ভরদ্বাস, একটা হচ্ছে ক্ষত্রিয়, শূদ্র, এরকম 4টা আছে। ভরদ্বাস গোত্র হচ্ছে সব থেকে উচ্চ লেভেলের, সব থেকে বড়। আর সব থেকে বড় বংশের, বড় গোত্রের বংশের নাম চক্রবর্তী ব্রাহ্মণ। ব্রাহ্মণের নাম শুনছেন না? সেই ব্রাহ্মণ হচ্ছে আমি। সেই শুনছেন না ইন্ডিয়ান ঘটি? এই দেশের মুসলমানরা ইন্ডিয়ান কিছু হিন্দুদেরকে বলে না ইন্ডিয়ান ঘটি? ওই সেই ইন্ডিয়ান ঘটি হচ্ছে আমরা। আমাদের জাত বংশ হচ্ছে জমিদারি বংশ। সেখান থেকে, ব্রাহ্মণ থেকে সহজে কেউ মুসলমান হয় না। কেন হয় না? ওরা সব জানে কোন ধর্ম সত্য, কোন ধর্ম মিথ্যা, সবই ওরা জানে। তা সত্ত্বেও ওরা ধর্ম চেঞ্জ করে না বাবা। দেখবেন অনেকেই মুসলমান হয়, কিন্তু হিন্দু ধর্মে যেহেতু বিভিন্ন জাত আছে, সেই জাত অনুযায়ী তারা মুসলমান হয়। ব্রাহ্মণ থেকে সহজে কেউ মুসলমান হয় না। খ্রিস্টান ধর্মের গোত্র আছে, পাদ্রী আছে, ক্যাথলিক আছে, ব্যাপটিস্ট আছে, এই উচ্চ লেভেলের যে বংশ, এইখান থেকে সহজে কেউ মুসলমান হয় না। যদি হয়ে বসে, তাদের দায়িত্ব হয় ইসলাম প্রচার করা। সুবহানাল্লাহ কইলেন না? তাদেরকে আল্লাহ দায়িত্বই দিয়ে দেয়, যাও তোমরা ইসলাম প্রচার করো। কেন? কারণ তুমি ওই ধর্মে ধর্মগুরু ছিলে, ইসলামে এসেছো, তাও তুমি ধর্মগুরু। সুবহানাল্লাহ বলেন। সেই দায়িত্বই আমার উপর অর্পিত করেছেন মহান রব। 10 বছর বয়সে আমার দাদি মারা গেল। আমরা সবাই মিলে
দাদিকে পোড়ানোর জন্য চিতায় গেলাম, শ্মশানে গেলাম, শ্মশানে গিয়ে আমার দাদিকে চিতায় পোড়ালাম। 5 বছর বয়সে আমি দেখেছি একজন মানুষ কেমনে পুড়ে মরে। ছোট মানুষ, সেজন্য মনে রাখতে পারি নাই। ওই একই জিনিস আবার আল্লাহ 10 বছর বয়সে দেখাই দিল। ঠিক কিনা যেটা বলেন? এইবার 10টা বছর বয়স আমার, আমি তো কিছু বুঝি কিনা বলেন? টুকটাক ভালো মন্দ তো বুঝি। ওই যে আগুনে পড়ার দৃশ্য এখানে কেউ দেখেছেন? চিতায় পোড়ানো কেউ দেখেছেন? কে কে দেখছেন হাত তোলেন তো। আল্লাহ আল্লাহ। আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলছি না, যেটা সত্য সেটা বলছি। আমি কেন মুসলমান হলাম বলা লাগবে কিনা বলেন? এটা কি কোনো ধর্মের বিরুদ্ধে? না, আমার ইসলাম আমাকে শিক্ষা দেয়নি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতে। ঠিক কিনা যারা বলেন? কোন ধর্মকে গালি দিতে আমার ইসলাম শিক্ষা দেয় নাই। আমার আল্লাহ স্পষ্ট মানা করেছেন, খবরদার কোনো অমুসলিমের মূর্তি পূজা নিয়ে কোনো কথা বলবা না, তাদেরকে গালিগালাজ করবা না, কারণ তুমি মূর্তিকে গালি দিচ্ছ, সে তোমার আল্লাহকে গালি দেবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি গালি দিলেন কারে? মাটির মূর্তিরে। এই মাটির মূর্তির কোনো ক্ষমতা আছে? ওরে গালি দিলেও কি বা না দিলেও কি, কিন্তু বিনিময়ে সে গালি দিল কাকে? আল্লাহকে। আল্লাহর ক্ষমতা নাই? আল্লাহ আছে না নাই? তাহলে আপনি মিথ্যা একটা জিনিসকে গালি দিলেন, আপনি সত্য আল্লাহকে গালি শোনালেন। ঠিক কিনা জোরে বলেন? অনেকটা অন্যের বাপমা তুলে গালি দিলে সেও নিজের বাপমা তুলে গালি দেয়। তার মানে আপনি অন্যের বাপমাকে গালি শোনালেন, নিজের বাপমাকেও গালি শোনালেন। এইগুলো করবেন না। কোনো ধর্মকে নিয়ে আঘাত দিবেন না, কোনো মুসলিমকে আঘাত দিবেন না। তাকে ভালোবেসে ইসলামের কথা বুঝাবেন। অবহেলা করে, অপমান করে, আঘাত দিয়ে যদি কথা বলেন, সে তো ইসলাম গ্রহণ করবেই না, বরং ইসলামকে ঘৃণা করবে। ঠিক কিনা জোরে বলেন? আবার একটা বিষয় সাবধান, আজকালকার অনেক হিন্দু মুসলমান মেয়েদের সঙ্গে প্রেম করে, আছে না নাই? এই বাবা, এই ভুলটা ভুলেও করবেন না। যদি কোনো ছেলে মুসলমান হয়, যদি বলে আপনার মেয়েকে ভালোবাসি, মেয়েটার সঙ্গে বিয়ে দেন, তাইলে মুসলমান হব, তাকে আগে কানের পরে একখান থাপ্পড় দেবেন। তোর মুসলমান হওয়াতে বা না হওয়াতে আমাদের মুসলমানের যায় আসে কোনো? তাই তোরে যে আমি আমার মেয়েটা দেব, তুই যে সাইডে চলে যাবি না তার গ্যারান্টি আছে? এ বাবা, এখন হিন্দুদের কিন্তু মিশন এইটা, একটা চক্র আছে, আপনাদের মেয়েদের সাথে প্রেম করবে, তারপর পেটে বাচ্চা দিয়ে চলে যাবে। খবরদার খবরদার, যদি কেউ মুসলমান হয় আর তাকে যদি বিয়ে দিতে যান, জেনে শুনে বুঝে তারপরে কি দেবেন? আপনার মেয়ের সাথে বিয়ে দেবেন। মুসলমান হইছে অমনি বিয়ে দিলেন, খবরদার এমন করবেন না, ভুলেও এমন করবেন না। খারাপ লাগলো কথাগুলা? বলতে পারেন হুজুর আপনি তো নিজেই মুসলমান হয়েছেন, আপনি কি বিয়ে করেন নাই? এ বাবা, আমি আল্লাহকে ভালোবাসি মুসলমান হয়েছি, আমার যা যা দরকার আমি আল্লাহর কাছ থেকে চাইয়েই নি, তোমাদের কাছে আসি নাই। আজ পর্যন্ত আমার প্রায় 34টা বিয়ের প্রস্তাব আসছে। হুজুর তাতে কি, আমাকে অনেক মেয়ে পছন্দ করেও বিয়ের প্রস্তাব দিয়েছে, তাদের মধ্য থেকে একজনকে আমি পছন্দ করে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার তো আর বাপ মা নাই, বিয়ের প্রস্তাব নিয়ে যাবে কিনা? তাহলে আমার কে আছে? তা আল্লাহকেই বিয়ের দায়িত্ব পালন করতে হবে। ঠিক কিনা? আল্লাহ তুমি প্রমাণ দাও, তুমি তো আমার গার্জিয়ান, তুমি তো বলেছো যারা আমার রাস্তায় হিজরত করে আমি তার গার্জিয়ান হয়ে যাই। তো তুমি যে আমার গার্জিয়ান, আমার বিয়েটা তুমি করায় দাও। আল্লাহ দিছে করায়। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলেন না? শুধু তাই না, অবাক করা আরো একটা কাহিনী আমি ঘটাই দিছি। অবাক করা কাহিনী ঘটাইছি, কি শুনবেন? বিয়ের 4 দিনের মাথায় আমার হঠাৎ করে মন চাইলো আমি বাচ্চা নেব। বাবারা কষ্ট পায়েন না, বেয়াদবি মনে করেন না, যেটা হয়েছে সেটা বলতেছি। আল্লাহকে সেজদা করে বললাম, আল্লাহ আমার ছেলে লাগবে। কি লাগবে? ছেলে লাগবে। শুধু তাই না, ছেলে দিলে হবে না, আমার শর্ত অনুযায়ী দেওয়া লাগবে। দেখছেন মগের মুল্লুক, আল্লাহকে কি দিচ্ছি? কথা কয় না, শর্ত দিচ্ছি। কি দিচ্ছি? অনেকে চাইয়ে শত মানে বছরের পর বছর ওয়েট করেও সন্তান পায় না। আমি বিয়ের 4 দিনের মাথায় দোয়া করছি, সেই দোয়া কবুল হইছে। 5টা শর্ত দিছি, সেই শর্ত অনুযায়ী আল্লাহ আমাকে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। কেন? তাকে আমি ভালোবাসি, তিনি আমাকে ভালোবাসে, আমি যা চাবো তিনি দেবেন। তো দেবেন না? 1 নাম্বার বলেছি, আল্লাহ এমন একটা ছেলে দিবা যেই ছেলে আমার পক্ষ থেকে ইসলাম প্রচার করবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার শর্ত, ছেলেটা হতে হবে অতি সুন্দর।
মারাত্মক সুন্দর হওয়া লাগবে। 3 নাম্বার শর্ত, ওই ছেলের কোনো রোগ বালাই দেব না। 4 নাম্বার শর্ত, ওই ছেলে মায়ের পেটে যে কয়দিন থাকবে সে কয়দিন মাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না। 5 নাম্বার শর্ত, সে যে তোমার বন্ধু হবে, তোমার অলি হবে, তার প্রমাণ তাকে দিতে হবে। জন্মের পরে তার প্রমাণ দিতে হবে, তা না হলে আমি ছেলে হিসেবে একসেপ্ট করব না। যেমন ইমান, আল্লাহু আকবার, তেমন আল্লাহ মানে দিয়ে দিছে আমাকে। এই 5টা শর্ত অনুযায়ী আল্লাহ আমাকে ছেলে দিছে। সুবহানাল্লাহ বলেন। অনেক সুন্দর চেহারা, মাশাআল্লাহ, কোনো রোগ নাই, বিন্দু মাত্র কান্নাকাটি করে না, অকারণে কান্নাকাটি করে না, আমাকে ডিস্টার্ব করে না। মায়ের পেটে যে কয়দিন ছিল একটা লাঠি পর্যন্ত মারে নাই। আর এখন বয়স 4 মাস। আমার ছেলে জিকির না শুনলে খায়ও না, ঘুমায়ও না। সুবহানাল্লাহ বলেন। জিকির চালায় রাখতে হবে ঘরে, অল টাইম কোরআন তেলাওয়াত চলবে, তবে সে খাবে, ঘুমাবে, না হলে সে খায়ও না, ঘুমায়ও না। আর আমার মনে হয় ছেলেটা জন্মগত হাফেজ, কারণ সে এখনই আ করে, বয়স 3 বা 4 মাস, 4 মাস বয়স, খালি আ করে, কথা বলে আমার সাথে। না জানি কোরআন তেলাওয়াত করে কিনা, হতে পারে না, আল্লাহ চাইলে দিতে পারে না। একদিন চাইছিলাম ওই রকম, যে আল্লাহ একটা ছেলে দিও, জন্মগত হাফেজ দিও। আমি তো হাফেজ হইতে গিয়েও হইতে পারলাম না, তাকে দিও। আল্লাহ চাইলে কি না সম্ভব, সব সম্ভব না। চাওয়া মাত্রই সন্তান দিছে, আমার ইচ্ছা মতো সন্তান দিছে। সেই আল্লাহকে সেজদা না করে পালা যায় বলেন? এখন যদি প্রশ্ন করি, আল্লাহ কি আমার একার? আল্লাহরে আমি কিনে নিছি নাকি ওই আল্লাহ আপনার জন্য? বলেন, আমি চাইলে যদি পাই, আপনি কেন পাবেন না? এই যে কোরআন ছুঁয়ে বলছি, একটা কথা মিথ্যা বলি নেই, একটা কথা মিথ্যা বলিনি, এই কোরআন ছুঁয়ে বললাম। তাহলে সেই আল্লাহ আমার, আপনার না? আপনার কথা শোনে না কেন? আমার কথা শোনে কেন? শুনবেন সেই কাহিনীটা? হ্যাঁ, আল্লাহ এহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে হক সে দিল তুঝে আব করতা যা, এহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে হক সে দিল তুঝে আব করতা যা, শাহ দৌলত कुछ हकीकत में नहीं, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, ওই শ্মশান থেকে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসার পরে যখন ঘুমাতে গেলাম, ঘুমের মধ্যে বারবার সেই স্বপ্নে আমি চিতার আগুন দেখতে পেলাম। কি দেখতে পেলাম? প্রতিদিন এই একই কাহিনী আমার সাথে হয়। চিতার আগুন আমার চোখের সামনে দাউ দাউ করে জ্বলে ওঠে। আমি ঘুমাতে পারি না, এতটা ভয় পেয়ে যায়। আল্লাহ, একদিন বাবাকে বললাম, ও বাবা, আমি চিতার আগুন দেখেছি, ওই চিতার আগুন দেখে আমি রাত্রে ঘুমাতে পারি না, আমার ভয়ে গায়ের লোম শিউরে ওঠে। বাবা তুমি বলে দাও, ওই চিতার আগুনের হাত থেকে কেমনে রক্ষা পাবো? বাবা বলে, এটাই আমাদের রীতি, এটাই আমাদের নীতি, এটা আমাদের কি, ওই চিতার আগুনে পোড়ানোর মাধ্যমে আমাদের যত অন্যায় আছে, যত পাপ আমি করেছি, সব পাপ ধুয়ে মুছে ছাই হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইলেও কি আর না কইলেও কি, আমরা কেউ চিতায় পড়বো? হ্যাঁ, এ বাবা, চিতা আমাদের জন্য ওয়েট করে আছে, চিতা আমাদের জন্য ওয়েট করে আছে। কোথায়? এই চিতার আগুন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা ঈমান এনেছো। কাদেরকে বলছে? যারা বিশ্বাস করো আমি আল্লাহকে, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো। হাল আদুল্লুকুম আলা তিজারা,
আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটি করলে তোমরা জাহান্নামের লেলিহান আগুন থেকে রেহাই পেয়ে যাবে। এমন একটা ব্যবসার কথা বলবো। কে বলছেন? কে বলছেন? বাবা আমার, এই ব্যবসাটি আমি আল্লাহর সাথে করেছি, আপনারাও করবেন। আমি বলছি না আমি জান্নাতে চলে যাব, আমি এটা বলছি না, তবে আমি এটা করেছি। আপনাদের করতে সমস্যা আছে? করবেন তো ইনশাআল্লাহ? বলছিলাম কি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে আইসো না। কাদেরকে বলছেন? কাদেরকে বলছেন? ঈমানদারকে বলছেন। কাদেরকে? ঈমানদারকে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করব? যেমনটা ভয় করা দরকার তেমন ভয় করো। আর ভুল করে খবরদার কবরে আইসো না। কবরে আসবা তো মুসলমান হয়ে আসো, মুসলমান না হয়ে কবরে কিন্তু আইসো না। মুসলমান কারা? ওই যে তিনটা ব্যবসার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কয়টা ব্যবসা বলেন? এইবার দেখুন এই তিনটা ব্যবসা আমি আল্লাহর সাথে কেমনে করি। খারাপ লাগে? অফ করে দিব? বাবা, যেহেতু এটা একটা মাহফিল, আমি শুধু আমার জীবন কাহিনী বলে যাব এমন বক্তা আমি না। আমাকে তো কোরআন হাদিস দিয়ে কথা বলতে হবে, তাই না? আমার জীবন কাহিনীর সাথে সম্পর্কিত একটা আয়াত দিয়ে আমি কথা বলছি। খারাপ লাগছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন না আমি। স্বপ্নে দেখার পরে বাবা আমার এই উত্তর দিল। আচ্ছা, এই উত্তর নিয়ে আমি কয়েকদিন সন্তুষ্ট থাকলাম, ভুলে গেলাম। কিন্তু হঠাৎ করে একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে স্বপ্নে দেখানো হলো। স্বপ্ন আছে না নাই? স্বপ্ন সত্য হয় না? নবীদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে। নবীদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা কি দেখাইছে? স্বপ্ন দেখাইছে। স্বপ্ন সত্য। কিছু কিছু বান্দাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে ওসিয়াত করে থাকেন, পথ প্রদর্শন করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইয়াকুব নবীর সন্তান ইউসুফকে জানায় দিচ্ছেন। ইউসুফ নবী স্বপ্ন দেখে তার বাবাকে বলছেন, হে আমার বাবা, আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেই স্বপ্নের মধ্যে 11টা তারা, চন্দ্র ও সূর্য আমাকে সেজদা করছে। ইউসুফের বাবা ইয়াকুব তাকে বলল, এই স্বপ্নের কথা তুমি তোমার বাপ মাকে বলে দিও না, সরি তোমার ভাইদেরকে বলে দিও না, কারণ তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তার মানে বুঝতে হবে শয়তানের চক্রান্ত থেকে নবীর সন্তানরা পর্যন্ত রেহাই পায়নি। আপনি আমি কিনা বলেন? আমরা কি চক্রান্তের হাত থেকে রক্ষা পাবো? ঠিক এই ভুলটা আমি করে বসলাম। এই ভুলটা কি করলাম? আমি করে বসলাম। আমি স্বপ্নে দেখলাম, ঘুমিয়ে পড়েছি। স্বপ্নের মধ্যে আমি দেখি বিশাল অন্ধকার একটা জঙ্গল। বিশাল কি? অন্ধকার একখান জঙ্গল। দূর থেকে ওই যে বন মানুষ আছে না, বন মানুষ চিল্লায়, চিল্লায় না? আপনাদের এলাকায় মাজার টাজার আছে নাকি? ওই মাজারে গেলে অনেক সময় এরকম চিল্লানি শোনা যায়। ও মুর্শিদ গো, আছে না নাই? হ্যাঁ আছে না? আল্লাহ, ওই রকম চিৎকার দিচ্ছে কিছু মানুষের কণ্ঠ। আমি স্বপ্নে দেখতেছি এবং যাচ্ছি সেই দিকে ছুটে গিয়ে বেশ দূরে চলে গেলাম। দেখি একটা চিতার আগুন জ্বলছে, আর সেই আগুনের চারিদিক থেকে গায়ে
শাল বাকল পরা, গাছের চামড়া পরা, মানে গাছের বাকল পরা, পাতা দিয়ে ঢাকা কিছু বন মানুষ ঘুরছে আর এরকম জিকির করতেছে। আমি একটু ভালো ফলো করে দেখলাম, চিতায় যে মানুষটা পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ওইটা আমি। ওইটা কিডা? ওইটা কিডা? আমি। পরের দিন সকালে এই স্বপ্নের বিষয়ে আমি বললাম হিন্দুদের মহাগুরুর কাছে। আমাদের কলকাতার একজন গুরু আছে, গুরুর আবার গুরু আছে না? আমার বাবা গুরু, তারও গুরু আছে, তার উপরেও গুরু আছে, ঠিক কিনা জোরে বলেন? গুরুর উপর গুরু আছে না নাই? আমাদের ইসলাম ধর্ম তো আছে, আছে না? আমার পীর, তার পীর, তার পীর, আছে না নাই? ওই গুরুকে আমি বললাম যে আমি এই স্বপ্ন দেখেছি। এই যে ইউসুফ যেমন তার পিতা মানা করলো, খবরদার এই কাহিনী তুমি কাউকে বলে দিও না, স্বপ্নের কথা বলো না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ওই গুরুর কাছে আমার স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার কারণে, স্বপ্নের কথা বলার কারণে হিন্দুদের একটা গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করছিল। আমি যখন ধর্মগুরুকে বললাম আমি স্বপ্নে এই দেখেছি, ধর্মগুরু বুঝে ফেলেছে যে এ হিন্দু ধর্ম ছেড়ে চলে যাবে। শুধু ছেড়ে চলে যাবে তাই না, এ যে ধর্ম গ্রহণ করবে সেই ধর্মের প্রচার করবে। ওই গুরু সাহেব বুঝে ফেলাইছিল। বোঝার পর থেকে তো আমার কপালে একদম দুঃখ লেগে গেল। আমার পরিবারের কাছে জানানো হলো, তোমার এই ছেলেকে ঘরের বাইরে বের হতে দিবা না। ঠিক তাই হলো, আমাকে ঘরে আটকায় রাখা শুরু হলো। বিনা কারণে আমি ঘরের বাইরেও যেতে পারতাম না। এক পর্যায়ে একদিন ঘর থেকে পালান দিলাম। এই হচ্ছে প্রথম পলায়ন। এই হচ্ছে কি প্রথম পলায়ন। ঘর থেকে পালালাম, পালায়ে আশ্রয় নিলাম বেশ দূরবর্তী অঞ্চলে গিয়ে একটা মসজিদে। আপনারা ভারতে গিয়েছেন যারা, মুর্শিদাবাদের নাম শুনছেন? শুনছেন না? ওইটা হচ্ছে কলকাতার একটা জেলা, উত্তর 24 পরগনা বিভাগের। ওইখানে গিয়ে ইমাম সাহেবের কাছে আমি আশ্রয় নিলাম। তিনি আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করালেন। বয়স কত আমার? বলেন তো বয়স কত? কত? 10 বছর বয়স। আমার উদ্দেশ্য ছিল আমি ধর্ম গ্রহণ করব না, আমি শুধু পড়াশুনো করব। তারপরে খ্রিস্টান ধর্ম নিয়ে পড়াশুনো করব, তারপরে যে ধর্ম ভালো সেই ধর্ম আমি গ্রহণ করব। কিন্তু আমার আল্লাহ তাআলা জানেন, এ যদি এখন ধর্মগ্রহণ না করে তবে এর কপালে যা আছে এটা এ সহ্য করতে পারবে না, এই হিন্দু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ওই রাত্রে মাদ্রাসায় যেদিন ভর্তি হয়েছি, ওই রাত্রে স্বপ্নের মাধ্যমে আমাকে কালেমা শরীফ পড়াই দিছে। সুবহানাল্লাহ বলেন। ওই স্বপ্নেই আমাকে নাম রাখা হয় আব্দুল্লাহ। স্বপ্নে কি নাম রাখা হয়? এই জন্য পোস্টারে নাম লেখা আব্দুল্লাহ। আল্লাহ, আমি এত বিস্তারিত কোথাও বলিনি, কোনো মাহফিলে বলিনি। আজকে প্রথম বলতেছি, কারণ আজকে আনাই হয়েছে আমাকে এই জন্য। না বললে উপায় আছে? হ্যাঁ, সব মাহফিলে বলে হুজুর জীবন কাহিনী কোন, কিন্তু আমি বিস্তারিত কাহিনী বলিনি, আজকেই বলতেছি। এইবার কি হলো, মাদ্রাসায় ভর্তি হলাম এবং হুজুরের হাতে হাত রেখে মুসলমানও হয়ে গেলাম। কি সুন্দর সেই পড়াশুনো, জিকির আজকার, পড়াশুনো, ইবাদত দিয়ে 3-4 বছরের মধ্যে আমি কোরআন ছুঁয়ে বলছি, আমি ছোট্ট আব্দুল্লাহ আল্লাহর অলির কাতারে পৌঁছায় গেলাম। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলেন না? কেন আল্লাহর অলির কাতারে পৌঁছালাম? এটা আপনিও পারবেন। আপনি মানুষের সাথে মিশা বন্ধ করেন, ফালতু কথা বলা বন্ধ করেন, নিয়মিত নামাজ, রোজা, হজ, যাকাত যা যা আপনার করার সামর্থ্য আছে জিকির করতে থাকেন। মাত্র 6 মাসের মাথায় আপনি ফিল করবেন আপনি এই জগতের বাসিন্দা না, আপনি রুহানি জগতের বাসিন্দা। আল্লাহর কাছে কবুল হয়ে যাবেন। কিন্তু আমার এই সুখের ইবাদত বেশি দিন টিকলো না, কারণ আমার বাপ মা ততদিন আমাকে টো করে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে পত্র পত্রিকা, টিভি চ্যানেলে আমার নাম, আমার ছবি দিয়ে প্রকাশ করে দিল, ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হলো। কয়দিন পালায় পালায় থাকা যায়? 4 বছর পড়লাম মাদ্রাসাতে। 4 বছরে আমার একদিনও ইশরাকের নামাজও মিস হয় নাই, তাহাজ্জুদ তো দূরের কথা। সুবহানাল্লাহ বলেন।
আমাকে ধরে নিল। ধরে নিয়ে বয়স যখন আমার 14 বছর বা 15 বছর, আমাকে বেদম পিটানো হলো। আমার বাপ মা না, ওই হিন্দু গুরুরা। কারা? হিন্দু গুরুরা, যাদের কাছে আমি পড়াশোনা করতাম হিন্দু ধর্মে থাকা অবস্থায়, আটকে রেখে দীর্ঘদিন নির্যাতন করলো। এবং এক পর্যায়ে বাধ্য হলাম, আমি ছোট মানুষ, 14-15 বছর বয়স, বাধ্য হলাম আমি ওই ধর্ম পালন করব না, ইসলাম পালন করব না। এইবার আস্তে আস্তে আমাকে মারামারি কমিয়ে দেওয়া হলো। একদম বন্ধ হয় নাই, পিঠের উপর মাঝে মধ্যে তাল পড়ে, কিন্তু একটু কমে গেল। আমাকে আবার হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করা শুরু করলো। কারণ পড়াশোনা করবে শুধুমাত্র ব্রাহ্মণরা। হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করে কারা বাবা? শুধুমাত্র ব্রাহ্মণরা, আর কেউ না। এইভাবে টানা 2 বছর পড়াশোনা করলাম। পড়াশোনা করার পরে একদিন রাতে আমার ইসলামের কথা খুব মনে পড়ল। মসজিদের আজান আমার কানে ভেসে আসলো। আমি আসমানের দিকে তাকায়ে বললাম, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। আমারে কি করো? রক্ষা করো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আরো আমাকে বাঁচাও এদের হাত থেকে। ওই রাত্রে আবার স্বপ্ন দেখলাম, হিজরত করো, বাড়ি ছেড়ে পালাও। এবার আবার পলান দিলাম। সকালবেলায় যায় না পড়তে। কোথায় পড়তে যাইতাম? হিন্দুদের স্কুলে। কিন্তু আজকে আর স্কুলে যাই নাই, আজকে পলান দিছি। পলান দিয়ে অন্য আরেকটা মাদ্রাসায় গিয়ে উঠছি। সেখানে আবার পড়াশোনা শুরু করলাম। আবার খোঁজাখুঁজি শুরু করলো, পায় না, কই গেছি, পায় না। আর আমার হাতে তো মোবাইল নেই, তখন তো মোবাইল ছিল না। 2003 সালের কথা বলছি, 3, 4, 5, 6, 7, 8 সালের কথা বলতেছি। আবার পলান দিলাম, মাদ্রাসায় আবার পড়লাম 4 বছর। কয় বছর? কিন্তু এইবার আমার জীবনে আরো ভয়ঙ্কর অত্যাচার নেমে আসলো। আমাকে যখন পাচ্ছে না কোথাও খুঁজে, তখন ওরা আমাকে কুফরি বান মারলো। কি মারলো? কথা বলেন। কুফরি বান মারলো। একটা না, দুইটা না, তিনটা কুফরি বান মারছে। ওই যে বলছিলাম, আমার আমল, আমার ইমান, আমার আখলাক ছিল সব থেকে ভালো। আমি ওস্তাদের খেদমত করতাম, মসজিদ মাদ্রাসার খেদমত করতাম, পড়াশোনায় ভালো ছিলাম না। কারণ কুফরি বান মারার পরে আমি ধীরে ধীরে আধা পাগল হয়ে যাচ্ছিলাম। কি হচ্ছিলাম বাবা? আধা পাগল। এবং এক পর্যায়ে সত্যিকারে আমি আধা পাগল হয়ে গেলাম। 5 বছরের মাথায় আমি আধা পাগল। পরে শুনেছি হিন্দুদের ওই গুরুদের কাছে যে কুফরি বান ওরা মারছে, আপনাকে মারলে সঙ্গে সঙ্গে আপনি পাগল হয়ে যাবেন। আর আমাকে ধরতে সময় নিয়েছে কয় বছর? 5 বছর। তাও একটা না, তিনটা। কেন জানেন? আমার আমল ছিল কঠিন। ওই আমলের কারণে আমাকে ধরতে পারে নাই। আল্লাহ, কতদিন, কত বছর খেয়ে না খেয়ে আধা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি। মুখে শুধু জিকির থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছাড়া নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই। আধা পাগল হয়ে কোন দিক যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোনো ঠিক নাই। সেই আধা পাগলের মতো অবস্থা মাঝে মধ্যে এখনো হয়। কুফরি বান আমাকে এখনো ধরে, এখনো কোনো দিক আমার থাকে না। মাঝে মধ্যে এরকম নদীর পাড়ে গিয়ে বসে বসে জিকির করি। এখনো জিকির ছাড়ি নাই, জিকির আমার মুখে আছে। ওই জিকিরের কারণে আজও আমি ইসলামের উপর টিকে আছি। জিকিরটা যদি আল্লাহ না দিতেন, আমি সত্যি সত্যি একদম কট্টর হিন্দু হয়ে যেতাম। এবং শেষে ঠিক 5 বছরের মাথায় আমি বাড়িতে ফিরে গেলাম। আমার সেন্স ছিল না, বাড়িতে না, ওই হিন্দুদের আশ্রমে ফিরে গেলাম। ততদিনে আমার বাপ মা আমাকে ত্যায্য করে দিছে, কোনো সম্পর্ক নাই। এই ছেলে মরল বা বাঁচল তাতে আমাকে যায় কে করছে? বাপ মা। ঘরে আর আমার আশ্রয় নাই, ঘরে আমার কোনো আশ্রয় নাই। এবার হিন্দুদের ওই স্কুলে যাওয়ার পরে আমাকে আবার ধরে রাখলো। আমি খুব সুন্দর গীতা পড়তে পারতাম, রামায়ণ পড়তে পারতাম, মহাভারত আমি পড়তে পারতাম। যার কারণে ওদের উদ্দেশ্য ছিল আমাকে দিয়ে হিন্দু ধর্ম প্রচার করবে। হিন্দুদের সভা সমিতি হয় না? হিন্দুদেরও মাহফিল হয়, বড় বড় হয় কিনা বলেন?
ওইসবে আমাকে লাগানোর ইচ্ছা তাকে ছিল। যেহেতু আমি জাত ব্রাহ্মণ, আমি কি বাবা? জাত ব্রাহ্মণ, হিন্দু ধর্মের ভগবান আমরাই ছিলাম। এই জন্য আমার সাথে এমন কিছু ঘটেছে। অন্য কোনো বংশ থেকে হইলে এত কিছু ঘটতো না। এ বাবা খারাপ লাগে? অফ করে দিব? হ্যাঁ শুনবেন? আল্লাহ, जिंदगी एक प्यास बनकर रह गई, जिंदगी एक प्यास बनकर रह गई, प्यास बुझाने के लिए हम मर रहे, हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसू में बह गए। বাবা আমাকে বাথরুমের মধ্যে আটকায় রাখা হলো টানা কয়েকদিন। আমি শুধু বাথরুমে যে পানি পড়ে না, ট্যাবের পানি, ওই পানি খেয়েছিলাম। কি নির্যাতন, কি অত্যাচার, সহ্য করার মতো না। দিনের পর দিন খাবার খাইতে দিত না। এক পর্যায়ে আমি বাধ্য হলাম আস্তে 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 ওদের ধর্মে ফিরে যেতে। এই দ্বিতীয়বার হিন্দুর মতো অবস্থা হয়ে গেল। এরপর ফাইনালি আল্লাহকে বললাম, আল্লাহ আমি আর ইসলামে থাকবো না। কেন? তুমি আমাকে সাহায্য করো না। তুমি আমাকে কি সাহায্য করো না? তুমি যদি আমাকে ভালোবাসতে তবে আমার আজকে এমন অবস্থা হইতো না। আমি আজকে আধা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম না। এই দোয়াটা আল্লাহ তাআলা ফাইনালি কবুল করে নিলেন এবং এখন আমি আপনাদের সামনে মুসলমান হয়ে দাঁড়িয়ে আছি, আলহামদুলিল্লাহ বলেন। এরপর ওদের কুফরি বান আমাকে ধরে নাই। আমি কোর্টে গিয়ে এফিডেভিট করেছি। কোর্টে গিয়ে কি করেছি? এফিডেভিট করেছি। ওদের বিরুদ্ধে আমি মামলা ঠুকে দিয়েছি। এখনো সুযোগ পেলে আমাকে মেরে ফেলবে, কিন্তু প্রকাশ্যে আর নির্যাতন করতে পারে না। মুসলমান হওয়ার পরে আমি যতটুকু বুঝলাম, একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য কি? একজন হিন্দু তার যখন সন্তান হয় না, সে সন্তান চায় কার কাছে? ষষ্ঠীর কাছে। কার কাছে বলে? ষষ্ঠীর কাছে সন্তান চায়। বাবা আপনি আমি মুসলমান, আমরা কি ষষ্ঠী পুজো করি? আমাদের সন্তান দেবে কে? তাই যদি আল্লাহর উপর ঈমান থাকে, সন্তান চাইবেন কার কাছে? কার কাছে? রিজিকের মালিক কে? হিন্দুরা মনে করে লক্ষ্মী রিজিকের মালিক, বাস্তবে মালিক কে? জোরে বলে। রিজিকে কষ্ট হচ্ছে, আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলাই আপনাকে রিজিক দিয়ে দেবে। মানুষের দেওয়ার কোনো ক্ষমতা নেই। আমি সংক্ষেপে আমার জীবন কাহিনী বলেছি আপনাদের মধ্যে, আরো অনেক কিছু বাকি ছিল যা আমি বলি নাই। মিথ্যা বানোয়াট কথা আমি বলি না, আজকে একটু বিস্তারিত বলেছি। যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে, বাইরে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক না? আমি জানতাম এত রাত পর্যন্ত মানুষ টিকে থাকা অনেক মুশকিল হয়ে যাবে, তবুও যে আপনারা আছেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।